আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আহ আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই সেশন শুরু করছি আমি গতকাল প্রথম আলোতে প্রকাশিত একটি প্রতিবেদন পড়ার মাধ্যমে। বৃহস্পতিবার বেলা 11টা, শিশু রোগীতে ঠাসা মেডিকেল কলেজ হাসপাতালের হোম আইসোলেশন ওয়ার্ড। অভিভাবকেরা ব্যস্ত অসুস্থ সন্তানদের যত্নে। কোনো মা তার আদরের সন্তানদের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, কেউ আবার চেষ্টা করছেন তার নিজের শিশুকে খাওয়ানোর জন্য। এর মধ্যে হঠাৎ এক মায়ের আহাজারিতে ভারী হয়ে উঠল পুরো ওয়ার্ড। অন্যরা তখন বলতে শুরু করলো, এই যে আর এক মায়ের বুক খালি হলো। কান্নার আওয়াজ আসা কেবিনটির দিকে এগিয়ে গিয়ে দেখা গেল একজন নারী চিকিৎসক শিশুটির মাকে সান্ত্বনা দিচ্ছেন। আব্দুল্লাহ নামের শিশুটি মারা গিয়েছে। চিকিৎসক এমনটি জানানোর পর আহাজারি করা মা আরিফা আক্তার বলতে থাকেন, আমার বুকের ধনরে ফিরাইয়া দাও আল্লাহ, আমার ছেলে কি আর হাসবে না? জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলাম, ম্যাডামরা বলছিল ওষুধ খাইলেই ঠিক হয়ে যাবে। আল্লাহ গো, তুমি আমার সাথে এ কি করলা? প্রিয় উপস্থিতি, বলছিলাম গতকালকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ঘটে যাওয়া একটি দৃশ্যের কথা। বর্তমান সময়ে আমাদের দেশে হামের আউটব্রেকের পর এরকম নানান দৃশ্য আমাদের সামনে হাজির হয়েছে। এমন পরিস্থিতিতে এক্সিস মেডিকেল স্কুল আয়োজন করছে আপডেটেড গাইডলাইন ইন মিজলস ম্যানেজমেন্ট ওয়ার্কশপ। আজকের আয়োজনে আমি সাথে আছি HKS আল মুজাহিদ ফ্রম ইবনে সিনা মেডিকেল কলেজ। আজকের এই আয়োজন শুধুমাত্র একটি একাডেমিক সেশন নয়, বরং এরকম নানান দৃশ্যায়নের কষ্টের উপলব্ধির জায়গাও বটে। আমাদের প্রতিটি জ্ঞান, প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি সচেতনতা একটি জীবনের ওপর প্রভাব ফেলতে বাধ্য থাকে। প্রিয় উপস্থিতি, আমাদের আজকের এই শিক্ষামূলক যাত্রায় আমাদের সাথে আছেন ডক্টর ফারিয়া ইয়াসমিন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, নিওন্যাটোলজি, ঢাকা নর্থ সিটি কর্পোরেশন ডেডিকেটেড কোভিড-19 হসপিটাল, মহাখালী, ঢাকা। আমরা আজকে সরাসরি সরাসরি চলে যাচ্ছি ম্যামের কাছে। ম্যাম, আসসালামু আলাইকুম। জাহিদ, আমাকে এই সেশনটা পরিচালনা করার সুযোগ দেওয়ার জন্য। আহ, ম্যাম, অলরেডি ফ্লোর আপনার কাছে, এবং বাকি সেশনটুকু পরিচালনা করার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আসলে খুব সুন্দর করে মুজাহিদ ভাই আসলে শুরু করলেন আজকের সেশনটা। একটি একাডেমিক সেশন। আসলে আমার মনে হয় যে আমাদের এখানে যারা আছেন, পার্টিসিপেন্ট যারা আছেন, তারা সবাই কিছুটা ইমোশনাল হয়ে পড়বেন। এবং সত্যি কথা বলতে কি, আমরা যারা নিজের যে চিকিৎসা দিচ্ছি, এরকম হাসপাতালগুলোতে কাজ করছি, এইরকম সিনারিও আসলে আমরা প্রতিদিনই দেখছি। এবং এই সিনারিওটা আমাদের হঠাৎ করে শুরু হয়েছে এই গত মার্চের, মধ্য মার্চ থেকে শুরু করে, এবং এখনো এই পরিস্থিতিটাই চলছে। তো এই কারণে আমি এক্সেস মেডিকেল স্কুলকে ধন্যবাদ জানাবো যে একটি সময় উপযোগী বিষয় নিয়ে আলোচনা করার আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ করছি। অসংখ্য ধন্যবাদ ম্যামকে, তার নানান ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন এবং একটি গুরুত্বপূর্ণ সেশন আমাদেরকে উপহার দিয়েছেন। প্রিয় উপস্থিতি, এই সেশনের মাধ্যমে আমরা মিজেলস এর ক্লিনিক্যাল ফিচার, ডায়াগনোসিস, ম্যানেজমেন্ট, প্রিভেনশন সহ আরো অনেক কিছু জেনেছি। আমরা জানতে পেরেছি কিভাবে একটি সাধারণ জ্বর থেকে একটি গুরুতর জটিল একটা রোগের দিকে অগ্রসর হতে পারে, এবং কিভাবে আমরা সঠিক সময়ে একটি সঠিক পদক্ষেপ নিয়ে আমরা এর ঝুঁকি কমাতে পারি। প্রিয় উপস্থিতি, আহ, আজকের এই পৃথিবীতে চিকিৎসা শুধুমাত্র একটি পেশা নয়, এটি একটি দায়িত্ব, একটি প্রতিশ্রুতি। একটি শিশুর হাসিকে রক্ষা করা কিংবা একটি মায়ের দুশ্চিন্তা কমানো, একটি পরিবারের স্বপ্নকে বাঁচিয়ে রাখা, এসব কিছুই আমাদের কাজের অংশ। সর্বশেষ সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের সেশন এখানে সমাপ্ত ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকের সেশন সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।